হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? এই দেখো, এটা কি উঠাচ্ছি বলো তো? এটা মাটির নিচের আলু, বাড়ি থেকে আনছিলাম একটা ছোট্ট ফল। এই মাটির নিচের আলুটা কিন্তু অনেকে পেস্তা আলু নামে চেনে, পান পাতার মতো যেই পাতা হয় সেই আলুটা। তো বাড়ি থেকে একটা ছোট ফল নিয়ে এসে এটাকে বালতির ভিতরে শুধু বসিয়ে রাখছিলাম। এটা দিয়ে যে ফল হবে আর সেটা আমরা খেতে পারবো, এটা কিন্তু আমরা আশা করিনি। তো দেখো, মাশাআল্লাহ, এত সুন্দর একটা ফল হয়েছে। এটা আমরা কেউ ভাবতেও পারিনি। এই দেখো, আর দেখলেই বুঝতে পারবা এটা এত সুন্দর কসকসা, একেবারে চুলার উপরে দেওয়ার সাথে সাথে না, এটা অনেক গলে সুন্দর হবে কসকসা। ইয়ে হয়ে গেছে। এটা কিন্তু গলে যাবে একদম। এত সুন্দর যে ফলন পাবো আমরা ভাবতেও পারিনি, একেবারে ন্যাচারাল। এখানে কোনো সার টার কিছুই দেওয়া হয়নি, শুধু প্রতিদিন পানি দিতাম। ওইদিকে গাছ রয়েছে, শুধু তাও রাতের বেলায়, সন্ধ্যায় পানি দিতাম, সকালেও পানি দেওয়া হয়নি। তো মাশাআল্লাহ দিলে অনেক সুন্দর আলু হয়েছে। এবার রান্না করব আলুটা। এই যে প্রথমে সুন্দর করে ধুয়ে নিলাম, নেওয়ার পরে মশলা কষিয়ে আলুগুলো ঢেলে দিচ্ছি। আর এদিকে বড় সাইজের রুই মাছ ভাজি করে নিলাম। এবার মশলার সাথে ভালোভাবে আলুগুলো কষিয়ে নেব সামান্য পানি দিয়ে। এখানে জিরা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা আর মরিচ বাটা দেওয়া আছে। আমরা কিন্তু কোনো প্রকার কোনো গুঁড়া মশলা ব্যবহার করি না তরকারি রান্না করতে গেলে। তো ভালো করে কষিয়ে নেওয়ার পরে মাছগুলো দিয়ে দিব। দেখুন গাইস, ভিডিওটি দেখতে থাকো, আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ঢাকা বান্দরবন থেকে সাবস্ক্রাইব করে দিলে নতুন নতুন ভিডিও ছাড়লে তোমরা সেটা দেখতে পারবা। এই যে দেখো, একেবারে খাঁটি অর্গানিক। এই যে তরকারিটা সুন্দর করে নাড়াচাড়া করে দিব।